রাজ্যে চাঞ্চল্যকর খবরের দিকে চোখ রাখবো। ফের শুট আউট আলিপুরদুয়ার জেলায়, জানিয়ে রাখবো ফের শুট আউট আলিপুরদুয়ার জেলায়। এই ঘটনায় রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রাখবো ঘটনাটি আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড ফাঁড়ির অন্তর্গত চালতাতলা পেট্রোল পাম্পে। জানা গিয়েছে এক কর্মীকে গুলি করে পালিয়ে গেছেন দুষ্কৃতীরা। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে 31 নম্বর জাতীয় সড়কে চালতাতলা এলাকায়। জানিয়ে রাখবো মঙ্গলবার পেট্রোল পাম্পে কোনো কর্মীকে পাওয়া যায়নি ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, দুজন কর্মী রাতের বেলা পেট্রোল পাম্পে থাকেন। একজন ঘুমিয়েছিলেন, অপরজন অজয় মণ্ডল পাম্পে কর্মরত ছিলেন। আনুমানিক রাত 11:30 নাগাদ, জানিয়ে রাখবো আনুমানিক রাত 11:30 নাগাদ বাইকে করে তিনজন মহাকাল চৌপতি থেকে কামাখ্যাগুড়ি যাওয়ার সময় পেট্রোল পাম্পে ঢুকে পাম্পের কর্মী অজয় মণ্ডলকে গুলি করে পালিয়ে যায়। কিন্তু গোটা বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ। অজয় মণ্ডলের বাড়ি টোটোপাড়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মজিদখানা এলাকায়। বর্তমানে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অজয় মণ্ডল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আপনাদের আবারও জানিয়ে রাখবো ফের শুট আউট আলিপুরদুয়ার জেলায়। এই ঘটনার রীতিমতো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানিয়ে রাখবো ঘটনাটি আলিপুরদুয়ার জেলার শামুকতলা রোড ফাঁড়ির অন্তর্গত চালতাতলা পেট্রোল পাম্পে। জানা গিয়েছে এক কর্মীকে গুলি করে পালিয়ে গেছেন দুষ্কৃতীরা। এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে 31 নম্বর জাতীয় সড়কের চালতাতলা এলাকায়। জানিয়ে রাখবো মঙ্গলবার পেট্রোল পাম্পে কোনো কর্মীকে পাওয়া যায়নি ঘটনাস্থলে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্রের খবর, দুজন কর্মী রাতের বেলা পেট্রোল পাম্পে থাকে। একজন ঘুমিয়েছিলেন, অপরজন অজয় মণ্ডল। জানিয়ে রাখবো অপরজন অজয় মণ্ডল পাম্পে কর্মরত ছিলেন। আনুমানিক রাত 11:30 নাগাদ বাইকে করে তিনজন মহাকাল চৌপতি থেকে কামাখ্যাগুড়ি যাওয়ার সময় পেট্রোল পাম্পে ঢুকে পাম্পের কর্মী অজয় মণ্ডলকে গুলি করে পালিয়ে যায়। কিন্তু গোটা বিষয়টি নিয়ে রহস্য তৈরি হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ। অজয় মণ্ডলের বাড়ি টোটোপাড়ার 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের মসজিদখানা এলাকায়। বর্তমানে শিলিগুড়িতে একটি বেসরকারি নার্সিংহোমে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে অজয় মণ্ডল। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ব্যাপার হচ্ছিল, আমি এই সকালবেলা শুনলাম যে এখানটায় অশোক মণ্ডল আছে, ও স্ট্রোক করছে আর কি। সে রাস্তার মধ্যে শুনলাম আর কি। শোনার পরে আমি আসছিলাম পাম্পে। তাই সেদিকে এখানে দেবাশিস বাবু, আমাদের অভিষেক বাবু সবাই এখানে আসছিল। তখন শুনলাম যে গল্পটা আল্লাহ ওখানে ফায়ারিং হয়েছে, গুলি করছে। তারপরে ওরা আমাকে এই ভিডিওটা দেখাইলো যে কীভাবে আসলো ওরা ওই রাস্তা দিয়ে আসছে, ওই পাশ দিয়ে এদিকে আসছে। এখানটায় ওদের গল্প করেছে এই জায়গাটায়। এই জায়গাটা একজন ড্রাইভারদের গায়ের মধ্যে দাঁড়াইছিল, বাইক ছিল, আর একজন পেছন থেকে নামার পরে ওখানটা কী হয়েছে, ওখানটা ফায়ারিংটা হয়ে গেছে। বুঝতে পারলাম কি মনে হচ্ছে এটা। এটা কোনো একটা রহস্য তো অবশ্যই আছে। একে মারার ব্যাপারটা কি? না পাম্পের মালিক, না পাম্পের ম্যানেজার, না কিছু সিন্ডে করতে আসছে? সিন্ডে করতে তা না, বর্তমানে সিন্ডে করতে আসছিল। সিসিটিভি ফুটেজটা কি দেখতে পেলেন? উনি কি ভয় পাচ্ছিল ওদের দেখে, এরকম কিছু ছিল? ও তো আসার পরে তো চলে গেলো যে ওখানটায়, যে নজরের ওখানটায় তেল নিবে মনে হয়। ওই জায়গাটাই সমস্যা হয়ে গেছে ওদের। ওরা মাস্ক মুস্ক করে আসছে না, হেলমেট টেলমেট দিয়ে আসছে, বোঝা গেল না ওদের। বলছিলাম আপনাদের পেট্রোল পাম্পে একটা গুলি চালানোর ঘটনা ঘটেছে, কি হয়েছে? দাদা আমরা তো কালকে 8টার সময় বেরিয়ে গেছি, ডিউটি করে আমরা বেরিয়ে গেছি। তারপরে ওরা আসছে, ওরা 8 থেকে 4। হ্যাঁ, আমরা তো বাড়ি চলে গেছি। মানে আমরা কিছু বলতে পারছি না কি হচ্ছে, মানে কি হচ্ছে না হচ্ছে আমরা কিছু বলতে পারতেছি না। মানে এর সাথে কি ওনার যে যা গুলি লেগেছে, কোথায় গুলি লেগেছে? ওনার তো মাথায় লেগেছে, এটা দাদা আমরা তো বলতে পারছি না। ওদের পারিবারিক যে সমস্যা বা তো আমরা বলতে পারছি না। না কি না আঘাত কতটা? আঘাত গুরুতর আঘাত। কোথায় আছে এখন? উনি শিলিগুড়িতে আছে। কি নাম ওনার? ওনার নাম অজয় মণ্ডল। আপনাদের এখানে কি উনি একই সাথে আপনাদের মধ্যে কাজ করতো নাকি? হ্যাঁ, ম্যানেজার প্লাস স্টাফ ছিল আমাদের। কালকে কটা নাগাদ ঘটেছে ঘটনাটা কি জানেন? 11টা নাগাদ।
আমাদের সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার থেকে আমাদের প্রতিনিধি প্রকাশ, আমরা শুনে নেব তার কাছ থেকে। আলিপুরদুয়ার জেলায় এই যে ফের শুট আউট আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই পেট্রোল পাম্পের কর্মী অজয় মণ্ডলকে যে শুট আউট করা হয়েছে, কি জানা যাচ্ছে এই ব্যাপারে? দেখো গার্গী, সব থেকে বড় বিষয়টা হচ্ছে এই যে মানে এই দুঃসাহসিক যে ঘটনাটি ঘটেছে সেটা গতকাল গভীর রাতের ঘটনা, 11:30 বা 12টা নাগাদ এরকম একটি ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের 31 নম্বর জাতীয় সড়কের ধারে ওই একটি পেট্রোল পাম্পে আর কি। আজকে সকালবেলায় কিন্তু সেই বিষয়টি জানাজানি হয়, কারণ গতকাল এই ঘটনার পর কিন্তু এলাকার পাম্পের যারা কর্মী ছিলেন বা অন্যান্য আশপাশে যারা ছিলেন তারা কিন্তু আহত অবস্থায় অজয় মণ্ডল নামে ওই পাম্প কর্মীকে কিন্তু তারা প্রথমে জেলা হাসপাতালে এনেছিলেন চিকিৎসার জন্য, কিন্তু তবে তারা কিন্তু সেখানে গুলির কথা একবার উল্লেখ করেননি এবং তারা তার নামটাও এখানে কিন্তু ভুল লিখিয়ে চিকিৎসার জন্য ভর্তি করান। পরবর্তীতে সিটি স্ক্যান করবার পর তাকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল, তারপর সেখান থেকে আবার রাত্রেবেলায় কিন্তু তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। যেটা জানতে পারা গেছে আজকে তদন্তে নেমে পুলিশও জানতে পেরেছে এবং আমরাও যেটা জানতে পারি সেটা হচ্ছে যে অজয় মণ্ডল কাল রাতে ওই পেট্রোল পাম্পে কর্মরত ছিল। সেই সময় একটি বাইকে করে 3 জন যুবক বা দুষ্কৃতী যারা তারা কিন্তু ওই পাম্পে তেল ভরতে আসে। তেল ভরবার পর ওই সেই বাইকের মধ্যে কিন্তু 3 জনের মধ্যে 2 জনের মাথায় হেলমেট ছিল এবং অপর যে তৃতীয় যে দুষ্কৃতী ছিল তার মুখ কিন্তু একেবারে রুমাল দিয়ে ঢাকা ছিল। তেল ভরবার পর যেটা দেখতে পারা গেছে সিসিটিভি বা পুলিশ সূত্রে যেটা জানতে পারা গেছে সেটা হচ্ছে যে ওই যুবকদের সাথে অজয় মণ্ডলের একটা কোনো কারণবশত কথা কাটাকাটি হয় এবং তারপরেই কিন্তু ওই তাদের মধ্যে একজন দুষ্কৃতী বন্দুক চিতিয়ে কিন্তু অজয় মণ্ডলের দিকে গুলি ছোড়ে এবং সেই গুলি গিয়ে কিন্তু অজয় মণ্ডলের মাথায় লাগে এবং সেখানেই কিন্তু অজয় মণ্ডল লুটিয়ে পড়ে। এরপরে কিন্তু দুষ্কৃতীরা সেই পাম্প থেকে তড়িঘড়ি কিন্তু বাইকে করে অসম বাংলা সীমান্তের উদ্দেশ্যে পালিয়ে যায়। বিকট শব্দ শোনার পর কিন্তু পাম্পের অন্যান্য কর্মীরা ছুটে এসে অজয় মণ্ডলকে ঐচত্যন্য অবস্থায় পাম্পের পাশে পড়ে থাকতে দেখে এবং তখনই কিন্তু তাকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। যেটা সব থেকে বড় বিষয়, এই ধরনের ঘটনা কিন্তু অনেক মানে এই শুট আউট এরকম প্রকাশ্যে একটা পাম্পের মধ্যে এরকম একটা ঘটনা, সেটা কিন্তু যথেষ্ট দুশ্চিন্তার মানে আভাস দিচ্ছে। কারণ রাত বেরাতে কিন্তু আলিপুরদুয়ার শুধু এই এলাকা নয়, আলিপুরদুয়ার জেলার প্রচন্ড অনেকগুলি জায়গা রয়েছে যেখানে কিন্তু এরকম পেট্রোল পাম্প রয়েছে। পেট্রোল পাম্পে কর্মীরা তারা কর্মরত থাকেন, সাধারণ মানুষের সুবিধার্থে তারা কর্মরত অবস্থায় রাতভর জেগে তারা কিন্তু পরিষেবা দেন। কিন্তু এর আগেও একটি ঘটনা আমাদের আলিপুরদুয়ারের অপর জায়গায় একটা ঘটেছিল, সেখানে কিন্তু গুলি ছোড়েনি, তবে বন্দুক চেতিয়ে কিন্তু পাম্প কর্মীকে কিন্তু ধমক বা হুমকি দেওয়া হয়েছিল প্রাণ নাশের জন্য। সেটাই হচ্ছে পাম্পের তেল ভরাকে কেন্দ্র করে কিন্তু টাকা আদান প্রদান নিয়ে। গতকালকেও ঠিক কি ঘটনা ঘটেছে সেই বিষয়টা কিন্তু এখন অব্দি পুলিশ বা কারো কাছে পরিষ্কার নয়, কারণ যখন পুলিশ তদন্তে যায় সেখানে পাম্প কিন্তু সেই সময় বন্ধ ছিল। আমরা যাওয়ার পরে কিন্তু দেখতে পাই যে পাম্প এখন তখনও বন্ধ রয়েছে, পাম্পের কর্মীরা কিন্তু ঠিকঠাক তাদেরকে আমরা মানে খুঁজে পাইনি। এবং যেটা জানতে পারা গেছে বা স্থানীয় সূত্রে যেটা খবর, যে এলাকার লোকজনও কিন্তু তারা সেই ধরনের ঘটনা সম্বন্ধে গতকাল রাতে অবগত ছিলেন না। আজ সকালেই কিন্তু বিষয়টি জানাজানি হয়, তারপরেই কিন্তু মানুষদের মধ্যে একটা যথেষ্ট আতঙ্ক তৈরি হয়েছে যে ওই এলাকাতে এই ধরনের দুষ্কৃতী যারা বন্দুক চিতিয়ে মানে পাম্পের মধ্যে প্রকাশ্যে এইভাবে তেল ভরে বা হুমকি দিয়ে তাদের এক কর্মীকে গুলি করে পালিয়ে যাওয়ার ঘটনা কিন্তু যথেষ্ট চিন্তাজনক। আগামী দিনে আলিপুরদুয়ার জেলায় এরকম অস্ত্র যে সম্ভার মানে বিগত দিনে বহু বছর আগে আমরা জানতাম যে বেআইনি অস্ত্র রয়েছে এবং দুষ্কৃতীরা সেই অস্ত্র দেখিয়ে নানান রকম দুষ্কৃতিমূলক কার্যকলাপ করছে। গতকালকের ঘটনাও কিন্তু তারই একটি উদাহরণ স্বরূপের মতো মনে হচ্ছে। গার্গী, ধন্যবাদ। আমরা কিন্তু শুনে নিলাম আমাদের প্রতিনিধির কাছে, যেটা জানা গেল যে সেই পাম্পের কর্মীকে কিন্তু গুলি করে পালিয়ে গেছে দুষ্কৃতী। এমন ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে 31 নম্বর জাতীয় সড়কের চালদাতলা এলাকায়। জানা যাচ্ছে যেটা সেই পেট্রোল পাম্পে কিন্তু যে মঙ্গলবার পেট্রোল পাম্পে কিন্তু কোনো কর্মীকে পাওয়া যায়নি এবং পুরো শুনশান ছিল এবং ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে যে 2 জন কর্মী কিন্তু রাতের বেলাতে ছিল এবং সেই সময় সেই অজয় মণ্ডল তিনি কিন্তু পাম্পে কর্মরত ছিলেন এবং আনুমানিক রাত 11:30 নাগাদ কিন্তু বাইকে করে 3 জন সেখানে আসেন এবং তাকে গুলি করে কিন্তু সেখান থেকে পালিয়ে যান এবং পুরো গোটা বিষয়টি নিয়ে কিন্তু রহস্য তৈরি হয়েছে। যদিও ঘটনার তদন্ত শুরু করেছে শামুকতলা থানার পুলিশ।